বন্ধুরা, তোমরা কি জানো এবার কেকেআর শুধু হার্দিক পান্ডিয়াই নয়, মিচেল স্টার্ককেও দলে ফেরানোর জন্য চিন্তাভাবনা করছে। আর এই ট্রেডের জন্য মুম্বাই ইন্ডিয়ান্স আর দিল্লি ক্যাপিটালস এমন কিছু ডিমান্ড করেছে যেটা শুনলে তোমরাও অবাক হয়ে যাবে। তাহলে কি কেকেআর সত্যিই ছেড়ে দেবে এই এমন গুরুত্বপূর্ণ প্লেয়ারকে? আর শাহরুখ খানের কাছে কি কি মাস্টার প্ল্যান রয়েছে, আজকের এই ভিডিওতে আমি তোমাদের এই বিষয়ে একের পর এক আপডেট দেব। বন্ধুরা, প্রথমেই আসি হার্দিক পান্ডিয়ার ট্রেড নিয়ে। কেকেআর ম্যানেজমেন্ট এবং শাহরুখ খান নাকি এবার ট্রেড উইন্ডোতেই দলকে আরও শক্তিশালী করতে চাইছেন, আর সেই কারণেই হার্দিক পান্ডিয়াকে নিয়ে চলছে জোর আলোচনা। প্রথম দিকে খবর ছিল কেকেআর নাকি শুধুমাত্র ক্যাশ ডিল দিয়েই হার্দিককে নেওয়ার চেষ্টা করছে, অর্থাৎ বড় অঙ্কের অর্থ দিয়ে মুম্বাইকে রাজি করানোর প্ল্যানিং ছিল। কিন্তু এখানেই এসছে এক বড় টুইস্ট। আপডেট অনুযায়ী মুম্বাই ইন্ডিয়ান্স শুধু টাকা নয়, পরিবর্তে চাইছে কেকেআরের নতুন ট্যালেন্ট অঙ্কৃশ রঘুবংশীকে। এখন প্রশ্ন হলো, কেকেআর কি এত সহজে রঘুবংশীকে ছেড়ে দেবে? দেখো, আমার ব্যক্তিগত মতে এটা একেবারেই উচিত নয়, কারণ হার্দিক পান্ডিয়া একজন বড় ম্যাচ উইনার হতে পারে, কিন্তু বাস্তবতা হলো তিনি হয়তো আর 4-5 বছর আইপিএল খেলবেন। অন্যদিকে রঘুবংশীর বয়স কম, অন্তত সে ঠিকমতো যদি খেলতে পারে মিনিমাম 10 বছর সে কেকেআরের জন্য খেলতেই পারবে। তাই কেকেআরের সামনে এই সিদ্ধান্তটা খুবই কঠিন। কাল বিকেলে শোনা গেল এক নতুন আপডেট। হার্দিকের পাশাপাশি শাহরুখ খান এবার স্টার্ককেও কেকেআরে ফেরানোর জন্য সম্ভাবনা করছে। যদি দিল্লির সঙ্গে এই ট্রেডের সুযোগ তৈরি হয়, তাহলে কেকেআর ক্যাশ ডিল অথবা অন্য কোনো প্লেয়ার দিয়েও আলোচনা করতে পারে। ভাবুন দেখি, যদি স্টার্ক আবার কেকেআরের জার্সিতে ফিরে আসে, তাহলে কেকেআরের পেস অ্যাটাক কতটা ভয়ঙ্কর হবে। আর এই প্রসঙ্গে বলতে হয় হর্ষিত রানার নাম। অনেকেই প্রশ্ন তুলছিলেন যে তিনি কেন ইন্ডিয়ান টিমে সুযোগ পাচ্ছে, কিন্তু সাম্প্রতিক দুটো ম্যাচে আমরা দেখলাম সে 24 রান দিয়ে একটা ম্যাচে 3 উইকেট নিল, আর একটা ম্যাচে 20 রান দিয়ে 1 উইকেট নিল, আর লাস্টে 10 বলে 21 রান করলো। তিনি শুধু বোলিং নয়, ফিল্ডিং এবং নিচের দিকে ব্যাটিংয়েও দারুণ অবদান রাখছে, সে টিম ইন্ডিয়া হোক বা কেকেআরের জন্য। এখন একবার কল্পনা করে দেখুন, একদিকে মিচেল স্টার্ক, অন্যদিকে হর্ষিত রানা, আর সেই সঙ্গে যদি কার্তিক ত্যাগীর মতো একজন দ্রুতগতির পেসার থাকে, তাহলে কেকেআরের পেস ইউনিট নিঃসন্দেহে আইপিএলের শক্তিশালী একটা আক্রমণ তৈরি করতেই পারে। তবে আপাতত সব কিছুই নির্ভর করছে ট্রেড উইন্ডোর ওপর। কোন ডিল সফল হবে আর কোন ডিল ভেঙে যাবে, সেটাই এখন হচ্ছে দেখার বিষয়। তো বন্ধুরা, এবার তোমাদের একটা প্রশ্ন করি, তোমাদের কি মনে হয় হার্দিক পান্ডিয়ার জন্য রঘুবংশীকে ট্রেড করাটা উচিত হবে, নাকি ভবিষ্যতের কথা ভেবে রঘুবংশীকে কেকেআরেই রেখে দেওয়া উচিত? অবশ্যই তোমাদের মতামতগুলি কমেন্টে জানাও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে একটি লাইক করে দিও।